হাই ফ্রেন্ডস, তো আজকে চলে আসলাম তোমার সাথে আরও একটা ব্লগ শেয়ার করতে। তো আজকে বিকালে টিফিন বানাচ্ছিলাম ম্যাগি, তো সবাই খাবো। তো আরেকটা কথা তোমার সাথে শেয়ার করি, এটা হলো কিন্তু তোমরা যে নর্মালি ম্যাগি খেয়ে থাকো সেই ম্যাগি নয়, এটা হলো তোমাদের দাদাভাই মেট্রো থেকে নিয়ে এসছে একটা অন্য ধরনের ম্যাগি। তো এখানে ম্যাগির দামটা অনেক, তাই আমি ওখান থেকেই নিয়ে আসি। তো এখানে দেখতে পাচ্ছ দাম ফেলাচ্ছে 12 টাকা করে, তো এটা আমরা নিয়ে এসেছি 8 টাকা পিস। তো ওখানে অনেকই কম পড়ে। তো চলো ম্যাগির জন্য কী কী লাগছে। তো এখানে টমেটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, আর এখানে আলু পেঁয়াজ আর গাজর বিনস, সরি এখানে পেঁয়াজ দিইনি যেহেতু আজকে আমাদের শনিবার। তো এখানে আমি বাটিতে গরম জল বসিয়ে ফেলেছি, আর এখানে আমি একটা পাত্রে সব ম্যাগি প্যাকেট থেকে ম্যাগিগুলোকে বার করে নিচ্ছি, কারণ পরে যদি আমি একটা একটা করে ছিঁড়ে জলে দিতে যাই তো আমার অন্য ফার্স্টের ম্যাগিগুলো গলে যাবে। তো আমি একটা একটা করে সব ম্যাগি বার করে নিয়েছি। দেখো এই যে সব বার করা হয়ে গেছে, মশলাগুলোকে আলাদা করে নিয়েছি। তো এবার আমি দেখিনি জলটা ফুটে গেছে, তো দেখো জল ফুটে গেছে, আমি ম্যাগিগুলো একে একে সব দিয়ে দিলাম। এই ম্যাগিটা বেশিক্ষণ সিদ্ধ হতে লাগে না, জাস্ট একটুখানি নেড়ে নিলে হয়ে যায়। কিন্তু ম্যাগির টেস্টটা কিন্তু ওই ম্যাগিরই মতন সেম, কিন্তু টেস্টে কোনো ডিফারেন্স নেই, কিন্তু দামটা অনেক সেভ হচ্ছে। তো চলো এটা আমি এবার ছেঁকে নিই। আর এখানে কড়াইতে আমি দিয়ে দিলাম ততক্ষণ তেল গরম করতে, দিয়ে আমি ম্যাগিটা ছেঁকে নিচ্ছি। তো ম্যাগিটা যখন আমি ছাঁকছি তখন ক্যামেরার মধ্যে এতটা পরিমাণে ম্যাগির ধোঁয়াটা এসে পড়েছে বলে ক্যামেরাটা আবছা হয়ে গেছে। তো ম্যাগি ছেঁকে নিয়েছি, আর এখানে দেখতে পেলাম তেলটা গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো এখন একে একে যে সবজিগুলো কুচিয়ে রেখেছি সেগুলো দিয়ে এখন আমি সবজিটা ভাজা ভাজা করে নেব। তো সবজিটা ভাজা হতে হতে আমি এখানে নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে আমি একটু ঢেকে দেবো, কারণ সবজিটা নরম হতে তো একটু সময় লাগে, যেহেতু আলু আছে তার জন্য এটা আমি ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পরে খোলার পরে দেখলাম ম্যাগিগুলো পুরো ভাজা ভাজা, আলু পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তো ম্যাগিগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। যেহেতু আমি ওর মধ্যে নুন দিয়েছিলাম, তার মধ্যে এর মধ্যে কিন্তু আমি বেশি নুন দেবো না, লাগলে দেবো না হলে দেবো না, যেহেতু মশলাতেও একটা নুন থাকে। তো মশলাগুলো আমি ছিঁড়ে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। দেখো ভালো করে এটা মিক্স করলে টেস্টটা ভালো মতনই হয়ে যাবে। তো মিক্স করা হয়ে গেলে এবার এটাকে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, কারণ পুরো ঝরঝরে হয়ে গেছে। নুনটা একটু চেখে দেখে নেবে, যে আর কম লাগলে তারা দেবে, যদি কম না লাগে দেবে না। দিয়ে একটু ওপর থেকে হালকা গোলমরিচের ফ্লেভার দিলাম, কারণ গোলমরিচের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে খেতে, তার জন্য গোলমরিচটা দিয়ে দিলাম। তো আমার কিন্তু ম্যাগিটা এখানেই শেষ, বানানো শেষ হয়ে তো প্লেটে ঢেলে নিলাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে জানাবে, কমেন্ট করবে। আর ম্যাগিটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো চলো খেয়ে নিই, আবার দেখা হবে তোমার সাথে নেক্সট কোনো ব্লগে। তো টাটা, আজকের মতন সবাইকে বাই।